এই রেসিপিটি আপনারা হয়তো অনেকবার রেস্টুরেন্টে খেয়েছেন, কিন্তু ঘরে কিভাবে বানাবেন সেটাই আপনাদের সামনে আজকে করে দেখাবো। আজকে আমাদের রেসিপি হচ্ছে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের চিকেন কারি। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমরা শুকনো খোলায় শুকনো লঙ্কা কটা দিয়ে নেব আর গোটা কয়েকটা কাজু দিয়ে নেব। এটাকে এবার 2 থেকে 3 মিনিট ভালো করে কম হিটে রোস্ট করে নেব। আমার এই ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি কোন মশলা কখন কিভাবে ইউজ করছি। আমার এটা রোস্ট করা হয়ে গেছে। তাহলে সবার প্রথমে আমরা শুকনো খোলায় ভেজে রাখা কাজু আর শুকনো লঙ্কাটাকে মিক্সির মধ্যে পেস্ট করে নেব। এগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা বড় সাইজের টমেটো আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে দিয়ে আবার পেস্ট করে নেব। এর মধ্যে কিন্তু কোনো প্রকার জল পড়বে না, যেহেতু টমেটো থেকে জল বেরোবে, সেই জন্য এর মধ্যে জল দেব না। দেখুন কত সুন্দরভাবে এটা পেস্ট হয়ে গেছে। এই রেসিপিতে কিন্তু সাদা তেল ইউজ হবে, তাই কড়াই গরম করে এর মধ্যে 6 থেকে 7 টেবিল চামচ সাদা তেল দিয়ে নেব। তেল আমার গরম হয়ে গেছে, তাই এর মধ্যে দুটো বড় সাইজে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এটাকে এবার 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম হিটে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নেব 2.5 চামচের মতো আদা রসুন বাটা। এটাকে এখন 2 মিনিটের মতো মিডিয়াম হিটে নেড়ে চেড়ে নেব। এবারে এর মধ্যে 1/2 চামচের মতো হলুদ দিয়ে নেব। 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে নেব। এটাকে এখন 2 মিনিটের মতো লো হিটে নেড়ে চেড়ে নেব। যখন দেখবেন নিচে লেগে আসছে, তখন এর মধ্যে সামান্য জল দিয়ে কষিয়ে নেব। এটাকে কিন্তু একদম লো হিটে কষাতে থাকবেন। এটাকে ততক্ষণ কষাতে থাকবেন যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি 600 গ্রামের মতো চিকেন নিয়েছি, সেটা দিয়ে নেব। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা টিপে দিবেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের। এই চিকেনটা দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব। এবার এটাকে মিডিয়াম হিটে 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। আমার এটাকে 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে নেব আমি যে কাজু, শুকনো লঙ্কা আর টমেটোটাকে বেটে রেখেছিলাম সেটাকে। এর মধ্যে 1/2 চামচের মতো চিনি দিয়ে নেব। এবার এটাকে 5 থেকে 6 মিনিট মিডিয়াম হিটে ভালোভাবে কষাতে থাকব। আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 1 গ্লাসের মতো জল দিয়ে মিডিয়াম হিটে 15 থেকে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আমার এই রেসিপিটি গরম গরম পরিবেশন করে দেন তন্দুরি রুটি, বাটার নান, রুটি, লুচি পরোটা বা জিরা রাইস, ফ্রাইড রাইস, বিরিয়ানির সাথে। আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন কারি রেসিপি তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামানোর আগে 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে নেব আর কিছুটা পরিমাণে দিয়ে নেব কসুরি মেথি। এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর পরিবেশন করে দেব গরম গরম।